আসসালামু আলাইকুম বন্ধুরা, অবস্থান করছি লালন শাহের মাজারে, এটা কুষ্টিয়া। আর আজকে দেখাবো পাখির চোখে লালন শাহ মাজার এবং কুষ্টিয়া শহর। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। কুষ্টিয়া বাংলাদেশের একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জেলা। এই জেলার অন্যতম গৌরব লালন শাহের মাজার, যা দেশের এক অসাধারণ আধ্যাত্মিক ও দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। লালন শাহ ছিলেন একজন মহান বাউল সাধক, যিনি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানবতার বাণী প্রচার করেছেন। তার গান আজও বাংলার মানুষের হৃদয়ে সুর তোলে। ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন। লালন শাহ মাজার কুষ্টিয়া জেলার শেউরিয়াতে অবস্থিত। এটি একটি শান্তিপূর্ণ ও ভাবগম্ভীর পরিবেশে ঘেরা স্থান, যেখানে দেশ বিদেশের হাজারো ভক্ত ও পর্যটক প্রতি বছর এসে উপস্থিত হন লালনের দর্শককে উপলব্ধি করতে। প্রতি বছর লালনের তিরোধান দিবস উপলক্ষে এখানে লালন স্মরণ উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে বাউল সাধকরা একত্রিত হয়ে গানে গানে লালনের দর্শন ছড়িয়ে দেন। কুষ্টিয়া শহর কেবল লালন শাহের কারণে নয়, বরং এটি বাংলাদেশের সাহিত্য, সঙ্গীত ও রাজনীতির ক্ষেত্রেও এক গুরুত্বপূর্ণ স্থান। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে কিছু সময় কাটিয়েছিলেন তার শিলাইদহ কুঠিবাড়িতে, যা এখন একটি সংগ্রহশালা। যে সকল বন্ধুরা কুঠিবাড়িতে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। কুষ্টিয়ার গরুর দুধ ও দই অনেক সুস্বাদু। শিলাইদহের প্রাকৃতিক সৌন্দর্য, পদ্মা নদীর ছোঁয়া, সব মিলিয়ে এই শহর এক অদ্ভুত মাধুর্যে ভরা। লালন শাহের মাজারও কুষ্টিয়া শহর এক্ষেত্রে যেন এক আত্মিক ও সাংস্কৃতিক যাত্রার প্রতীক। এই স্থান শুধু দর্শনীয় নয়, বরং আত্মার খোরাক খুঁজে পাওয়ার মতো অন্যতম ঠিকানা। যে সকল বন্ধুরা কুষ্টিয়া শহরে এসেছেন তারা অবশ্যই লালন শাহের মাজার এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ঘুরে গেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানিয়ে দিবেন। আর নিয়মিত ভিডিও পেতে পেজটি ফলো দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।